হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর NAS অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের জন্য যে মডেল কোশ্চিন দিয়েছে সেই মডেল কোশ্চিন আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তোমাদের বিদ্যালয় থেকে তোমরা ইতিমধ্যে এই কোশ্চিনটা পেয়ে গেছো। এটা তোমাদের 26 থেকে 27 তারিখের মধ্যে তোমাদের বিদ্যালয়ে জমা দিতে হবে এবং সামনের মাসে অর্থাৎ নভেম্বর মাসের 12 তারিখে তোমাদের একটা এক্সাম হবে। ঠিক আছে, তো এটা মূলত ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8 এবং ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষাটা হবে। এর আগের ভিডিওতে আমরা ক্লাস 3, তারপরে ভিডিওতে আমরা ক্লাস 5 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 থেকে। তো শুরু করছি আমরা প্রথমে বাংলা থেকে। আমরা দেখে নিব বাংলা এমসিকিউ কোশ্চেনগুলো কি দেওয়া রয়েছে। অষ্টম শ্রেণীর বাংলা কী দেওয়া আছে? এমসিকিউ দেওয়া আছে পরিচিতি ও অনুশীলনী। আমাদের ভাগ ওয়ানে নিচে দেওয়া অংশটি আমাদের পড়তে হবে। তো এই যে অংশটা দেওয়া আছে এটা তোমরা ভালো করে পড়ে নেবে। এটা আমি পড়ে নিয়েছি। এটা যদি এখন পড়তে শুরু করি অনেকটা সময় নষ্ট হবে। ঠিক আছে, তো দেখো এটা তোমরা মন দিয়ে পড়বে। পড়ার পরে তোমাদের নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরগুলি গোল দাগ দাও। 1 নাম্বার, মহর্ষি নামে খ্যাত হচ্ছে, উত্তর হবে কি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে 1-এর সি নাম্বার। 2 নাম্বার, চিত্তরঞ্জন দাসকে নিয়ে লেখা কবিতাটি জীবনানন্দ দাস তার মাকে পাঠিয়েছিলেন কারণ, উত্তর হবে ডি নাম্বারটা, তিনি তার মায়ের মতামত নিতে চেয়েছিলেন। 2-এর ডি। 3 নাম্বার, তার কবিতার বিষয় ভাবনায় যথেষ্ট বৈচিত্র্য ছিল। উদ্ধৃতাংশে যার কথা বলা হয়েছে তিনি হলেন বি নাম্বার কুসুম কুমারী দেবী। তাহলে 3-এর উত্তর হচ্ছে আমাদের বি নাম্বারটা, কুসুম কুমারী দেবী। ঠিক আছে, তারপরে দেখো আমরা চলে যাচ্ছি 4 নম্বর কোশ্চিন, যে কাব্যবোধ অনুরূপ সমাসবদ্ধ পদের উদাহরণ হলো ডি নাম্বারটার শ্রদ্ধাঞ্জলি। 4-এর ডি নাম্বার অ্যান্সার। 5 নাম্বার, দেশবন্ধু দেশের বন্ধু এটি যে সমাসের উদাহরণ সেটা হচ্ছে কি তৎপুরুষ সমাস। তাহলে 5-এর ডি নাম্বার। ঠিক আছে, তাহলে ভাগ 1 আমাদের হলো। ভাগ 2 বলেছে কি নিচে দেওয়া অংশটি আমাদের পড়তে হবে। আবার তোমরা এটা মন দিয়ে পড়বে, পড়ার পরে তোমার নিচের অ্যান্সারগুলো আমাদের করতে হবে। নিচে দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরগুলি গোল দাগ দাও। 6 নাম্বার কি বলেছে? যে লেখকের মনোকষ্টের কারণ কি? উত্তরটা হচ্ছে বি নাম্বার ক্রমহ্রাসমান গাছপালা ও বাগান। 7 নম্বর কি? সন্ধে। এখানে কি হয়েছে? এখানে হয়েছে যে স্বরসংগতি, ধ্বনি পরিবর্তনের যে রীতিটি এখানে লক্ষণীয় সেটা হচ্ছে স্বরসংগতি। তাহলে 7-এর বি নাম্বার। চলে আছে আমরা 8 নম্বর কোশ্চিন, এটা আমার পক্ষীবিদ্যার ভাড়ারে সর্বপ্রথম আর সর্বোত্তম স্মৃতির একটি। স্মৃতিটি হলো কি? বি নাম্বার ভোরবেলা দোয়েলের ডাক। তাহলে 8-এর বি নাম্বার। 9 নম্বর কোশ্চিন কি বলেছে? যে রচনাটিতে যে স্থানটির প্রসঙ্গে রয়েছে সেটা হচ্ছে চেম্বুর। তাহলে 9-এর উত্তর হচ্ছে সি নাম্বারটা। 10 নম্বর কোশ্চিন, চোখের মণি কথাটির বিশেষ অর্থ হলো প্রিয়। চোখের মণি কথাটির অর্থ হচ্ছে প্রিয়। তাহলে 10-এর ডি নাম্বারটা। এর ভাগ 3 বলেছে যে নিচে দেওয়া অংশটি আবার পড়তে হবে। মন দিয়ে এটা তোমরা পড়বে, পড়ার পরে তোমাদের নিজের প্রশ্নগুলো উত্তর করবে। দেখো 11 নম্বর কি? বাংলায় দশাবতার তাস তৈরি হয় একমাত্র বিষ্ণুপুরে। 11 ডি নাম্বার। 12 নম্বর কোশ্চেন কি? দশাবতার তাসে মোট তাসের সংখ্যা হচ্ছে 120টি। তাহলে 11 ডি নাম্বার গেল। এর 12 হচ্ছে আমাদের 12 ডি নাম্বার। 13 দেখো, দশাবতার তাস তৈরির মূল উপাদানটি হলো কাপড়। 13 ডি নাম্বার কাপড়। 14 নম্বর, বিষ্ণুর 10 অবতারে যার নাম নেই সেটা হচ্ছে কল্কি। কল্কির এখানে নাম নেই, বাকি যে এই 3টা নাম দেওয়া আছে সেই 3টা নাম এখানে আছে। ঠিক আছে, তা 15 নম্বর কি? নৃসিংহ শব্দের ব্যাস বাক্যটি হবে কি? সিংহ মানুষের ন্যায়। তাহলে 15-র সি নাম্বার উত্তর। ঠিক আছে, এর ভাগ 4 চলে যাচ্ছি। নিচে দেওয়া অংশটি আমাদের পড়তে হবে। ঈশ্বর গুপ্তের সম্বন্ধে কিছু বলেছে। এখানে বলেছে ঈশ্বর গুপ্ত 1812 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তারপরে বাকিটা তোমরা মন দিয়ে পড়বে, পড়ার পরে প্রশ্নগুলো উত্তর করবে। নিচে দেওয়া প্রশ্নটির ঠিক উত্তরগুলি গোল দাগ দাও। ঈশ্বর গুপ্তের মাতৃবিয়োগ হয়। মাতৃবিয়োগ মানে মা মারা যান কত সালে? এখানে যেটা দেওয়া আছে 1815, 22, 31, 39। তো এখানে দেখো সালটা দেওয়া আছে কি? যে 1812 খ্রিস্টাব্দে তার জন্ম, আর 10 বছর বয়সে তার মা মারা যান। তাহলে 10 বছর বয়সে যখন মারা যান তখন মা হচ্ছে 1812 + 10 মানে 1822 সালে মা মারা গেছেন, 1822 সালে। তাহলে 16-র বি নাম্বারটা। 17 নম্বর কি?
কবি প্রসিদ্ধি শব্দের অর্থ হচ্ছে কবি হিসেবে খ্যাতি, 17 সি নাম্বার। 18 নম্বর কি, যে বাংলা সাপ্তাহিক পত্রিকাটি পরে দৈনিক রূপে প্রকাশিত হয় তার নাম হচ্ছে সংবাদ প্রভাকর, 18 বি নাম্বার। 19 কি বলেছে, যে পাষণ্ড পীড়ন পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ছিল কি, সি নাম্বারটা, রসরাজ পত্রিকার সঙ্গে কবিতা যুদ্ধে অবতীর্ণ হওয়া, তাহলে 19 সি নাম্বার। 20 নম্বর কি, অমনোযোগী শব্দের ব্যাস বাক্যটি হলো 9 মনোযোগী, তাহলে 20 এ নাম্বার। চলে যাচ্ছে আর ভাগ 5-এ। ভাগ 5 কি দেওয়া আছে, যে নিচে দেওয়া অংশটি আমাদের মন দিয়ে পড়তে হবে, পড়ার পরে নিচের আমাদের কোশ্চেনটার উত্তর করতে হবে। দেখো নিচের কোশ্চেন আমাদের কত নম্বর কোশ্চেন দেওয়া আছে, 21 নম্বর কোশ্চেন। বাংলার মাটি বাংলার জল গানটি লিখেছেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, 21 সি নাম্বার। 22 নম্বর কোশ্চেন কি, 22 নম্বরটা আমাদের দেওয়া আছে, 22 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি যে পণ্ডিত রবিশঙ্কর কৃষি বিখ্যাত ছিলেন, প্রখ্যাত সেতার বাদক ছিলেন, ঠিক আছে, প্রখ্যাত সেতার বাদক, শরৎ বাদক নয়। তোমাদের এখানে দেখো ভালো করে লেখা আছে যে তালিম দেওয়ার সময় বাবা শারদ ধরে কাঁদতেন, আমি সেতার ধরে কাঁদতাম। আমি বলতে এখানে কার কথা বলা হয়েছে, যে যিনি রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্করের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো প্রখ্যাত সেতার বাদক ছিলেন। তারপর দেখো 23 নাম্বারটা, নিচের যে পদটি অব্যয় পদ নয় সেটা হচ্ছে কি সঙ্গে, 23-এর ডি নাম্বার। আর 24-এর অশ্রু শব্দের বিশেষণ রূপ হচ্ছে শাস্ত্রু, ঠিক আছে, শাস্ত্রু। এবার দেখো 25 নাম্বার, প্রশংসা শব্দের যে সমার্থক শব্দটি পাঠে রয়েছে তা হচ্ছে স্তব, স্তব, স্তব মানে হচ্ছে প্রশংসা। 25 গেল। এইবার দেখো ভাগ 6 তোমাদের কন্যাশ্রী সম্বন্ধে সুন্দর করে এখানে বলা আছে, তোমরা এটা মন দিয়ে ভালো করে আস্তে আস্তে পড়বে, পড়ার পরে সব প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো 26 নম্বর, কন্যাশ্রী প্রকল্পে যা দেওয়া হয় আর্থিক সহায়তা দেওয়া হয়, ঠিক আছে, 26-এর বি নাম্বার। 27 নম্বর কি, কন্যাশ্রী প্রকল্পে প্রাপকের সর্বনিম্ন বয়স কত হবে, 13 বছর বয়স হবে, 27-এর সি নাম্বারটা। 28 নম্বর কি, কন্যাশ্রী পাওয়ার জন্য নিচে যে শর্তটি পূরণ করা আবশ্যক সেটা হচ্ছে সরকারি স্বীকৃতি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে, 28-এর সি নাম্বারটা। 29, কন্যাশ্রী প্রকল্পে 18 থেকে 19 বছর বয়সী পাঠরতা মেয়েদের এককালীন অনুদান দেওয়া হয় 25,000 টাকা, 20 নাম্বার, 29-এর বি নাম্বার, ঠিক আছে। এবার দেখো কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্র পাওয়া যায় কোথায়, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে, 30-এর ডি নাম্বারটা, ঠিক আছে। তাহলে আমাদের বাংলাটা হয়ে গেল। এবার দেখছি আমরা অঙ্ক পার্টটা, ঠিক আছে। অষ্টম শ্রেণীর অঙ্কের 1 নম্বর দেওয়া আছে কি, যে 3/2 ইন্টু 7/8 প্লাস 11/12, এটা সমান সমান কত আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা কি করছি, এটা সমান সমান করছি 3/2 ইন্টু 8 আর 12 লসাগু করবো, 8 আর 12 লসাগু করছি, 4 দুগুণে 8, 4 3 12, তাহলে 4 দুগুণে 8, 8 3 24, লসাগু কত হবে 24। তাহলে এখানে কত হবে, 8 3 24, 3, 7 3 21 প্লাস 12 দুগুণে 24 2, 11 দুগুণে 22, ঠিক আছে, সমান সমান 3/2 ইন্টু উপরে কত হচ্ছে 43, নিচে হচ্ছে 24, 3 8 24, 8 3 24, আর উপরে কত 43 আর দুগুণে 16, তাহলে উত্তর কত হচ্ছে 43/16। 43/16 মধ্যে কোন অপশনে আছে, অপশন নাম্বার এ, তাহলে 1-এর এ, উত্তর কত হচ্ছে 1-এর এ, 43/16। হ্যালো, এবার দেখো 2 নম্বর কোশ্চিনটা। 2 নম্বর কোশ্চিন আমাদের একটা সুন্দর ছবি দেওয়া আছে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এক্স ডিগ্রি, এটা হচ্ছে 3x ডিগ্রি, আর এটা হচ্ছে 80 ডিগ্রি, তাই না। নাম দেওয়া আছে এ ও ডি সি বি। তাহলে আমাদের বার করতে হবে এক্স কত। তো আমরা কি জানি, এটা গোড়াটা কত বলো দেখি, গোড়াটা হচ্ছে সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে 3x প্লাস 80 প্লাস এক্স সমান কত 180 ডিগ্রি। তো 3x প্লাস 80 প্লাস এক্স সমান হচ্ছে 180। এখান থেকে কী পাচ্ছি আমরা 4x, 3x প্লাস x 4x প্লাস 80 সমান 180। তাহলে 4x সমান 180 মাইনাস 80 সমান 100। তাহলে x কত, x সমান 100/4,
25 ডিগ্রি, কত হচ্ছে 25 ডিগ্রি। তাহলে উত্তর অপশন কোনটা হবে? সরি এক্স ডিগ্রিতে না, এক্স সমান 25। দেখো তাহলে আমাদের 2-এর বি নাম্বারটা, 2-এর বি নাম্বার এক্স সমান কত হচ্ছে 25। ঠিক আছে, এবার নেক্সট দেখো 3 নম্বর কোশ্চিন, যে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20% পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। রমেন বাবু ঠিক করেছেন যে তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন। দেখো আগে যে জিনিসটা 100 টাকা পাওয়া যেত, এখন 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি মানে কি? এখন সেটার দাম হচ্ছে 120 টাকা। তো তিনি কিন্তু 120 টাকা খরচ করবেন না, তিনি 100 টাকাই খরচ করবেন। সে 100 টাকার যতটুকু পাওয়া যাবে যাবে, বোঝা গেল? তো আগে তিনি খরচা করেন 100 টাকা, আর এখন তাকে খরচা করতে হচ্ছে 120 টাকা, কিন্তু তিনি 120 টাকা খরচা করবেন না। তাহলে তার খরচ কমাতে কত? 120 টাকায় খরচ কমাতে হচ্ছে 20 টাকা, তাই না? তাহলে 1 টাকায় কত? 20/120। আমাদের শতকরা বার করতে বলছে, তাহলে 100 টাকায় হচ্ছে 20/120 ইন্টু 100। শূন্য কাটাচ্ছি আমরা, 2 6, 2 3 6 3, 50 সমান 50/3, অর্থাৎ 3 1 3, 3 6 18, 2/3, এত পার্সেন্ট। তাহলে কী করতে হবে? খরচ কমাতে হবে। তাহলে উত্তর দেখছি আমরা কত? 3-এর সি নাম্বারটা, 3-এর সি নাম্বার 16 পূর্ণ 2/3। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বর। 4 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে আমাদের? যে তুমি লাল ফিতার 1/4 অংশ নিয়েছো, লাল ফিতার 1/4 অংশ নিয়েছো, তোমার ভাই তোমার থেকে তোমার ফিতের 2/7 অংশ ফিতে নিয়ে নিলে তোমার আর কত অংশ ফিতে রইল। দেখো তোমার কাছে টোটাল অংশ হচ্ছে ফিতে 1 অংশ, সেখান থেকে তুমি নিয়েছো 1/4 অংশ, এত অংশ তুমি নিয়েছো। এবার এখান থেকে ভাই কতটা নিয়েছে? এত এর কত অংশ? 2/7 অংশ, এত অংশ ভাই নিয়েছে, তাই না? তাহলে দেখো, তাহলে 1/4 এর মানে কি গুণ 2/7, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে কাটা যাবে, 1/14। এত অংশ ভাই নিয়েছে, আর তোমার ছিল কত? 1/4 অংশ, এখান থেকে ভাই নিয়েছে, তাহলে এতটা তোমার এখন থাকবে কত? 4 আর 14 লসগু করলে হবে আমাদের 2 দিয়ে যাবে, 2 2 4, 2 7 14, 7 2 14, 14 28, হ্যাঁ 7 4 28, 7 1 7 মাইনাস 14 2 2, তাহলে 5/28 অংশ, এত অংশ তোমার কাছে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের বই উত্তরে কিন্তু এই অপশনটা নেই, অপশন আছে আলাদা। তো আমাদের এখানে এই অপশন ভুল আছে, উত্তর কিন্তু আমাদের 5/28 হবে। ঠিক আছে, তাহলে দেখো কত নম্বর ছিল এটা আমাদের? 4 নম্বর। 4-এর অপশন আমরা লিখছি না, উত্তর লিখছি 5/28। দেখো তারপর দেখো 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর তোমরা একটা ত্রিভুজ ছবি দেখতে পাচ্ছ, যে এখানে দেওয়া আছে ছবিটা এরকম, কীরকম? এইরকম এ বি সি ডি। এবিসি কত? এসিডি হচ্ছে 114 ডিগ্রি, আর দেখা হচ্ছে এবিসি সমান হাফ অফ বিএসি, হাফ অফ বিএসি। এবিসি হচ্ছে বিএসি এর অর্ধেক, তার মানে এটা যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে 2x, তাহলে এটা যদি এক্স ধরলাম তাহলে 1/2 ইন্টু বিএসি, অর্থাৎ বিএসি সমান 2x, তাহলে এটা 2x যা হলো, এটা ধরলাম x, এটা হচ্ছে 2x। তাহলে দেখো এবার এটা কত? এটা হচ্ছে এটা প্লাস এটা মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কোণ ACB এটা সমান হচ্ছে 180 বিয়োগ 114। ঠিক আছে, এগুলো হচ্ছে সব MCQ, তোমাদের রাফে যত শর্টকাটে করা যায় তোমাদের করতে হবে, তেমন লেখার কিছু দরকার নেই, বোঝা গেল? তা দেখো এখান থেকে বিয়োগ করলে কত হবে আমাদের? 6 হাতে 1 2 66 ডিগ্রি, এটা হচ্ছে 66 ডিগ্রি। ঠিক আছে, তো এইবার দেখো এটা হচ্ছে 66 ডিগ্রি। আর তাছাড়া আমরা কী করতে পারি বলো দেখি? কী জানি বলো দেখি? এই যে এটা সমান এটা প্লাস এই দুটো কোণের যোগফলের সমান, তাই না? এই যে 2x প্লাস x প্লাস সমান হবে 114 ডিগ্রি, বুঝা গেল? তাহলে 3x সমান 114 ডিগ্রি, এখান থেকে x পেয়ে যাবো আমরা, x সমান 114/3, 3 3 9, 10 11 2, 3 8 24, 38 ডিগ্রি। তাহলে x সমান হচ্ছে 38 ডিগ্রি, এটা ধরেছিলাম এ বি
কোণ, তাহলে এবিসি হচ্ছে 38 ডিগ্রি, তাহলে 5-এর সি নাম্বারটা অপশন হচ্ছে 5-এর সি নাম্বার 38 ডিগ্রি। বোঝা গেল? নেক্সট চলে যাচ্ছে আমরা 6 নম্বর কোশ্চেন। দেখো 6 নম্বর কী দেওয়া আছে আমাদের, যে 3/x+3 সমান সমান কত, 5/x+2। এখান থেকে আমাদের এক্সের ভ্যালু বার করতে হবে, আমরা বজ্র গুণন করছি এখান থেকে, দেখো বজ্র গুণন করছি, এটা গুণ করবো 5 × x+3 সমান সমান 3 × x+2 সমান সমান 5x + 5 × 15 সমান সমান 3x + 3 × 6। এদিকে নিয়ে আসলাম, তাহলে 5x - 3x 2x সমান সমান এদিকে 6 - 11 6 - 15 সমান সমান 9, অর্থাৎ x সমান সমান -9/2। তাহলে x সমান সমান -9/2 হচ্ছে, তাহলে অপশন কোনটা হবে বলো দেখি, -9/2 হচ্ছে 6-এর বি নাম্বার অপশন, -9/2। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর কোশ্চেন দেখছি আমরা। 7 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাণ হচ্ছে 135 ডিগ্রি, বহুভুজের বাহু সংখ্যা কত? দেখো অন্তকোণ কত, 135, তাহলে বহিকোণ কত হবে, 180 - 135 সমান সমান কত বলো দেখি, 5/45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি জানি যে বাহু সংখ্যা কী হবে, বহুভুজটি বাহু সংখ্যা সমান সমান 360 ডিগ্রি ডিভাইড বাই বহিকোণ 45 ডিগ্রি। তাহলে কাটাকুটি করবো, কত দিয়ে যাবে, দেখো 9×5 = 45, 9×4 = 36, 40, 5×8 = 40, 8, তাহলে 8টি বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 8। তাহলে উত্তর কত হবে আমাদের 8, কোনটা অপশন হচ্ছে সি নাম্বারটা, 7-এর সি 8। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, যে একটি গাড়ি 2 ঘন্টায় 36 কিমি যায়, গাড়িটির গতিবেগ কত? হ্যাঁ, 5 মিটার/সেকেন্ড, 36 মিটার/সেকেন্ড। আচ্ছা, মানে সেকেন্ডে বার করতে হবে গতিবেগ, ঘন্টায় যাচ্ছে 2 ঘন্টায় কত যাচ্ছে, 36 মিটার, এই 36 কিমি, 2 ঘন্টা যাচ্ছে, এত কিমি যাচ্ছে। 2 ঘন্টা মানে কি বলো দেখি, 2 ঘন্টা মানে হচ্ছে আমাদের 2 × 60 মিনিট × 60 এত সেকেন্ড, তাই না? আর 36 এত কিমি মানে 1000 দিয়ে গুণ করলাম, মিটার হয়ে গেল। এত সেকেন্ডে যাচ্ছে এতটা, তাই না? তাহলে 1 সেকেন্ডে কত বার করছি আমরা, 36 × 1000 ডিভাইডেড বাই 2 × 60 × 60, একটা দুইটা 636, 5, তাহলে 5 মিটার/সেকেন্ড। তাহলে গতিবেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড, কোনটা হয় 8-এর এ নাম্বারটা, 8-এর এ নাম্বার, 5 মিটার/সেকেন্ড। হ্যালো, চলে যাচ্ছে আমরা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে প্রতি কেজি ফলের দাম দেওয়া আছে, এদিকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে 100 টাকা, আর এদিকে ফল, হ্যাঁ, আম, পেয়ারা, আপেল, আঙ্গুর। উপরে দেওয়া স্তম্ভটিতে কোন দুটি ফলের 1 কিলোগ্রামের দামের পার্থক্য হচ্ছে 60 টাকা। দেখো আপেলের দাম কত, 100 টাকা পার কেজি, আর এদিকে আমের দাম কত, 40 টাকা, তাহলে পার্থক্য কত, 60 টাকা। তাহলে কোনটা হবে, আম আর আপেল। 9-এর আপেল এবং আম, সি নাম্বার। ঠিক আছে, 9-এর উত্তর হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, এবার 10 নম্বর দেখছি। 10 নম্বর, দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি, দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নয় যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x হয়, তবে সংখ্যাটি কত? দেখো 11 নম্বর, এই 10 নম্বর একটা সংখ্যা, মনে করো 25, এর অঙ্ক দুটির যোগফল কত? এটা 5 + 2, 2 + 5 = 7। ঠিক আছে, তো আমাদের দেওয়া আছে এই যোগফলটা দেওয়া আছে কত, 9। ঠিক আছে, তাহলে এককের সংখ্যাটা আমরা ধরছি কি, এককটা দেওয়া আছে কি, স্থানীয় অঙ্ক x। হ্যাঁ, তাহলে দশকের স্থানীয় অঙ্ক কত হবে, দশকের স্থানীয় হবে কত, 9 - x, যেহেতু বলা যে এদের যোগফল 9, তাহলে সংখ্যাটি কত হবে, অতএব সংখ্যাটি হবে দশকের স্থানীয় সংখ্যা 9 - x, এর সাথে কত গুণ করতে হবে, দশকের স্থানীয় মান মানে 10,
প্লাস এক্স ইন্টু এক্সের এককের স্থানীয় মান হচ্ছে 1, তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা 90 মাইনাস 10x প্লাস এক্স সমান 90 মাইনাস এক্স এই 9x, 90 মাইনাস 9x, 90 মাইনাস 9x 10-এর সি নাম্বার উত্তর। ঠিক আছে, 10-এর সি নাম্বার 90 মাইনাস 9x। হ্যালো, এইবার দেখছি নেক্সট পারে আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, 40 সেমি দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকার আকৃতি দেওয়া হলো, বর্গাকার আকৃতির ক্ষেত্রফল দেখো, একটা তার, এই তারটাকে আমরা বর্গাকার দিলাম, এটা গোটাটাই বলেছে 40 সেমি, তাহলে এটা যদি এ হয়, সবগুলো তাহলে এ হবে, তাহলে দেখো 40/4, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 40/4 হবে 10 সেমি, তাই না? তাহলে বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, তাহলে ক্ষেত্রফল কত, 10 ইন্টু 10 100 বর্গ সেমি, 100 বর্গ সেমি। তাহলে বি নাম্বারটা 11-র বি নাম্বার, 11-র বি নাম্বার 100 বর্গ সেমি। ঠিক আছে, চলে যাচ্ছি 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন আমাদের কী দেওয়া আছে, যে এখানে একটা পাইচিত্র দেওয়া আছে তোমাদের, এখানে দেওয়া আছে লোকসঙ্গীতের শ্রোতা হচ্ছে 20%, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা হচ্ছে 10%, রবীন্দ্র সঙ্গীতের 30% এবং আধুনিক সঙ্গীত হচ্ছে 40%। লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তকলার ক্ষেত্রে কত শতাংশ? লোকসঙ্গীতের 20%, 20% মানে কি, 20% মানে হচ্ছে 20% মানে 20/100 এত অংশ, 1/5 অংশ, উত্তর কত হবে 1/5 অংশ, তার মানে 12-র এ নাম্বারটা 1/5 অংশ, 12 নম্বর গেল। ঠিক আছে, এবার দেখো 13 নম্বর কোশ্চেন, যে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 সেমি ও 6 সেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। 13 নম্বর, এই আয়তক্ষেত্র, হ্যাঁ, আর বর্গক্ষেত্র, এদের পরিসীমা সমান বলেছে, বাহুর দৈর্ঘ্য 12 আর প্রস্থ 6, তাহলে পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 12 প্লাস 6, 2 ইন্টু 18 মানে 36, তাহলে পরিসীমা 36, এটারও পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা 36, তাহলে 36 যদি এর বর্গ পরিসীমা হয় তাহলে বাহু কত, 36/4 9 4 36, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 9, সি নাম্বারটা 13 সেমি। ঠিক আছে, এবার দেখছি আমরা 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে আমাদের একটা ছবি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি, ছবিটা আঁকাবো, এই ছবি দেখতে পাচ্ছ তোমরা, নাম কি বলো দেখি, এ বি সি আর ই, এই কোণটা কত 115 ডিগ্রি, আর কি দেওয়া আছে যে এ বি সমান এসি, এ বি সমান এসি, আর এ সি ই সমান 115 ডিগ্রি, তো আমরা লিখলামই, আর বার করতে হবে কি বি এ সি সমান কত, বি এ সি, এই কোণটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো এই বাহুটা যদি সমান হয়, তাহলে এদের বিপরীত এই কোণটা আর এই কোণটা সমান হবে, বোঝা গেল? তাহলে দেখো আমরা এই কোণটা আর এই কোণটা সমান ধরবো, আর আমাদের এইটা বার করতে বলছে। এইবার দেখো এই কোণটা আর এটা মিলে কত 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 180 বিয়োগ 115, কোন কোণটা, এ সি বি, তাহলে সমান কত, এখান থেকে হবে আমাদের 5 বাদ দিলাম 65, এটা হচ্ছে 65, এটা যদি 65 হয় তাহলে এটা 65, তাহলে এটা কত হবে, সবগুলো মিলে আবার 180 ডিগ্রি, তাই না? তাহলে এটা ধরলাম মনে করো এক্স, তাহলে এক্স প্লাস 2 ইন্টু 65 সমান 180, মানে এক্স সমান 180 মাইনাস 65 ইন্টু 2, তার মানে 5 2 10 0 হাতে 1 14 নম্বর 13, তাহলে 50 ডিগ্রি, এক্সটা হচ্ছে 50 ডিগ্রি, এর এক্স কত ধরেছিলাম যে বি এ সি সমান 50 ডিগ্রি, তাহলে 14-র আমাদের উত্তর কত হচ্ছে 50 ডিগ্রি, ডি নাম্বারটা 14-র ডি নাম্বার 50 নম্বর। ঠিক আছে, 14 গেল। এবার নেক্সট দিয়েছি আমরা 15 নম্বর কোশ্চেন। 15 নম্বরটা কী দেওয়া আছে আমাদের, যে 100-র পাওয়ারে 100, এটা সমান কী লেখা যায় বলো দেখি, এটা লেখা যায় 100টাকে লিখছি 2 ইন্টু 50 তার পাওয়ারে 100 সমান 2 এর পাওয়ারে 100 ইন্টু, এইগুলো হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে আমাদের অপশন হচ্ছে 15-র এ নাম্বারটা, 15-র এ, বোঝা গেল? চলে যাচ্ছে আমরা নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন আমাদের কী দেওয়া আছে, যে 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 হলে জলের পরিমাণ কত?
36 লিটার জল, এই ডেটল জল, এর মধ্যে জল আর ডেটল এর অনুপাত হচ্ছে 5:1। তাহলে আমাদের জলের পরিমাণ কত হবে? 5/5 প্লাস 6, 636, 6×5 30 লিটার, ঠিক আছে। তাহলে 16 বি নাম্বারটা 30 লিটার, ঠিক আছে। এবার দেখো আমরা চলে যাচ্ছি 17 নম্বর কোশ্চেন। 17 নম্বরটা দেওয়া আছে কি 3ab, 9a²c, 12a²c², এর লসক বার করতে হবে। তার মানে সংখ্যাগুলো লসক করছি 9, 3, 9 আর 12, 3, 9 আর লসক করছি 3 1 3, 3 3 9, 3 4 12, 4 3 12, 12 3 34, সমান কি 36। আর এ কত আছে? এ এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার a স্কোয়ার, এখানে a স্কোয়ার, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা নিতে হবে, তাহলে a স্কোয়ার। বি এর পাওয়ার বি আছে আর এখানে এগুলোতে নেই, তাহলে বি নিলাম। সি এর পাওয়ারে ম্যাক্সিমাম কত? সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে 17টা আমাদের কোনটা হচ্ছে? a স্কোয়ার বিসি, 36 a স্কোয়ার বিসি, 17 সি নাম্বার 36 a স্কোয়ার বি সি স্কোয়ার। তাহলে 17। নেক্সট দেখছি আমরা 18 নম্বর। আচ্ছা, গ্রিল তৈরি কারখানায় 15 দিনে 3টি লোহার গ্রিল তৈরি হয়। 8টি একই রকম লোহার গ্রিল তৈরি করতে কতদিন সময় লাগবে? দেখো ওই কি নিয়ম করছি আমরা, কয়টা গ্রিল? 3টা গ্রিল। 3টা গ্রিল তৈরি করতে সময় লাগে কয়দিন? 15 দিন। তাহলে একটা গ্রিল তৈরি করতে লাগে 15/3, আর গ্রিল বলছে 8টা গ্রিল, তাহলে 15/3 গুণন 8, তাই না? 3 5 15, 5 8 5 40, 40 দিন। তাহলে 18 এ নাম্বারটা 40 দিন, ঠিক আছে। চলে যাচ্ছে নেক্সটে আমরা 19 নম্বর কোশ্চেন দেখছি। 19 নম্বর কোশ্চেন আমাদের কী দেওয়া আছে যে একটা আমরা ছবি দেখছি, আবার ছবি দিচ্ছি আমাদের যেবিধি থেকে আসছে। এই সমান্তরাল সরলরেখা দেওয়া আছে, এখানে কিউ বিন্দু এইরকম, তাই না? এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, এ বি সি ডি। এটা কত? 30 ডিগ্রি, আর এটা কত? 40 ডিগ্রি। আমাদের বার করতে কী বলেছে যে পি কিউ আর, এটা পি কিউ আর এটা কত বার করতে বলেছে। তার মানে কী করবো বলো দেখি? এই বিন্দুতে একটা সমান্তরাল সরলরেখা আঁকাবো, আঁকালাম। তাহলে দেখো এইটা এটা সমান্তরাল দেওয়া আছে, আর এটা এটা সমান্তরাল আমরা আঁকালাম, আর এটা হচ্ছে ভেদক, তাহলে এটা আর এটা আমাদের কী সমান হবে? তাহলে এটা 30 ডিগ্রি হলো। ঠিক একই রকম হবে এটা আর এটা সমান হবে, এটা 40 ডিগ্রি হলো। তাহলে গোটাটা মিলে কত হলো? 70 ডিগ্রি। তাহলে কোণ পি কিউ আর সমান 70 ডিগ্রি, ঠিক আছে, 70 ডিগ্রি। তাহলে 19-এর বি নাম্বারটা 70 ডিগ্রি। 20 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন দেখছি আমরা। 20 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে? কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার, কিন্তু মেইন লাইনে এর দূরত্ব 5% বেশি। মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত হতে পারে? এই 85 কিলোমিটারের এর 5%, মানে কত বলো দেখি? 85 × 5/100, হ্যাঁ 20। আচ্ছা 20, 5 একে 5, 5 7 32, 17/4, 4 4 16, 17, 25, 25 এত মিটার বেশি কিলোমিটার। 85 প্লাস 4.25 সমান কত হবে? 89.25 কিমি, 89.25 কিমি। তাহলে ডি নাম্বারটা 20-এর ডি নাম্বার, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে আমাদের অঙ্কটা হলো। এবার দেখছি পরিবেশ ও বিজ্ঞান, অষ্টম শ্রেণী পরিবেশ এবং বিজ্ঞান। কী দেওয়া আছে দেখো? 1 নাম্বারটা, নিচের বক্তব্যগুলি পড়ো। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যায়, কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না, বারে বারে খিদে পায়, কোন হরমোনের কম ক্ষরণের উপরের লক্ষণগুলো দেখা যায়। এটা হচ্ছে এটা হচ্ছে ডায়াবেটিস রোগের লক্ষণ। তো এটা হচ্ছে কিসের জন্য হয়? ইনসুলিন কম ক্ষরণের জন্য, ঠিক আছে। তাহলে 1-এর খ নাম্বারটা। 2 নাম্বার কি? 2 নাম্বার দেওয়া আছে কি তোমার ঠোঁটের ভেতরের দিক বা গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিকের সাহায্যে তুলে নিয়ে একটা কাচের স্লাইডের মাঝখানে টুথপিকের মাথায় ঘষে নেওয়া হলো। 1 ফোঁটা মিথিলিন ব্লু স্লাইডের উপর ফেলে কভার স্লিপ চাপা দেওয়া হলো। এবার মাইক্রোস্কোপের নিচে স্লাইডটিকে দেখলে তুমি নিচের কোনটি
কখনো দেখতে পাবে না, সেটা হচ্ছে কি কোষ প্রাচীর দেখতে পাবে না। 2-এর ক নাম্বারটা। 3 নাম্বার দেখো সঠিক জোড়াটি নিচে চিনে নাও, এখানে সঠিক জোড়াটি হবে গ নাম্বার, প্লেগ, এবং প্লেগ হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে। 3-এর গ নাম্বারটা। 4 নাম্বার দেখো সমুদ্রে অনেক সময় অ্যালগাল ব্লুম দেখা যায়, এর কারণ খুঁজে বার করো। 4-এর হচ্ছে ঘ নাম্বারটা, রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে, ঠিক আছে। 4-এর ঘ নাম্বারটা। এবার দেখো নিচের কোনটি অজৈব সারের অত্যাধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহারজনিত ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়, এটা হচ্ছে 5-এর ক নাম্বারটা, মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়ায়, ঠিক আছে। 5-এর ক নম্বর। 6 নম্বর দেখো নিচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। ক নম্বর কি বলে, 1 নম্বর কি বলেছে যে ক্রোমোপ্লাস্টিডে ক্লোরোফিল নামক সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকে। আর 2 নম্বর বক্তব্য কি বলছে যে সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার 2 নম্বরটা ঠিক আর 1 নম্বরটা ভুল, তাহলে এটা হবে কি 6-এর খ নম্বর, বক্তব্য 2 সঠিক এবং বক্তব্য 1 ভুল। 7 নম্বর দেখো নিচে কিছু কাজ দেওয়া আছে, এর মধ্যে যোগ করার কাজ কোনটি? যোগ করার কাজ হচ্ছে ঘ নম্বরটা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা, 7-এর গ নম্বর। 8 নম্বর দেখো অনেক সময় দুটো চাষের মাঝে ডাল সয়াবিন জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায়, এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীব কোনটি? হচ্ছে রাইজোবিয়াম, 8-এর গ নম্বরটা রাইজোবিয়াম। 9 নম্বর রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয় সেটি হলো খ নম্বরটা হেপাটাইটিস, ঠিক আছে। 9-এর খ নম্বর। 10 নম্বর দেখো তোমরা দেখতে পাচ্ছ দুটো বৃক্কের ছবি দেওয়া আছে, এখানে যে এ চিহ্নিত স্থানে চিহ্নিত গ্রন্থি জোড়ার নাম কি? অ্যাড্রিনাল, তাহলে 10-এর ক নম্বরটা অ্যাড্রিনাল। 11 নম্বর কি ঘরবাড়ি পৌরসভা এবং কলকারখানা বর্জ্য মিশে থাকা ময়লা জল কীভাবে ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না, আবার আমাদের উপকারও হয়। 11-র ক নম্বর ময়লা জল কোনো নির্দিষ্ট জলাশয়ে জমিয়ে রাখলে, ঠিক আছে, বাকিগুলোতে ক্ষতি হয়। 11-র ক নম্বর দেখো নিচে দেওয়া চিত্রলেখ দুটি দেখো ABCD হলো 4 প্রজাতির প্রাণী, 4 প্রজাতির প্রাণী ABCD, যে 2000 সালে এরকম ছিল আর 2020 সালে এরকম ছিল, মানে এদের সংখ্যা দেখাচ্ছে, ঠিক আছে। দেখো তো বলেছে কি IUCN এর রেড ডাটা লিস্ট অনুযায়ী এ প্রজাতির প্রাণীকে নিচের কোন ক্যাটাগরিতে রাখা যায়? বিলুপ্ত, সমীক্ষা করা হয়নি, বিপন্ন এবং উদ্বেগের কোনো প্রয়োজন নেই। দেখো এ প্রজাতির প্রাণী এখানে বেশি ছিল, এখন এটাতে কমে গেছে। বি প্রজাতির প্রাণী কম ছিল, বি বেড়েছে। তো আমাদের এ নিয়ে কথা বলতে বলেছে, এ বলছে কমে গেছে, তাহলে কি করতে বলো তো? এরা বিপন্ন, ঠিক আছে, গ নম্বর উত্তর হবে, তাহলে 12-র গ নম্বরটা। দেখো 13 বৈশিষ্ট্য 1 দেওয়া আছে, এদের কোষে কোষ প্রাচীর, নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না। 2 নম্বর এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। এদের বৈশিষ্ট্য দুটি, উপরের বৈশিষ্ট্য দুটি কোন ধরনের অণুজীবে দেখা যায়? ছত্রাকে, 13-র গ নম্বরটা ছত্রাক। 14 নম্বর নিচে বিষয়গুলি পড়ো, চোরা শিকার, পরিবেশ দূষণ, বনসৃজন, বন্যপ্রাণীর দেহের নানা অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার, বন্যপ্রাণীদের বিপন্নের জন্য উপরের 4টি কারণের মধ্যে কোন দুটি দায়ী? দেখো প্রথমটি চোরা শিকার দায়ী, পরিবেশ দূষণ দায়ী, বৃক্ষ সৃজন এটা দায়ী না, আর 4 নম্বরটা দায়ী। তাহলে উত্তর হয় আমাদের 14-র খ নম্বরটা 1, 2 ও 4। 15 নম্বর কি বলেছে? বক্তব্য 1, আচ্ছা এই কোষ অঙ্গাণুটি প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে উপস্থিত নয়। 2 নম্বর এই কোষ অঙ্গাণুটি প্রাণী কোষের বিভাজনে অংশগ্রহণ করে। নিচের কোন কোষ অঙ্গাণুটির সঙ্গে উপরের বক্তব্য দুটি সম্পর্কিত? সেন্ট্রোজোম, 15-র ঘ নম্বরটা, ঠিক আছে। এবার দেখছি 16 নম্বর কি বলেছে? যে সমান ভরের দুটি বস্তু কণার মধ্যে দূরত্ব 6 মিটার থেকে কমিয়ে 2 মিটার করা হলো, এর ফলে বস্তু কণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের যত গুণ হবে তা হলো, উত্তর হবে আমাদের 9 গুণ, ঠিক আছে। তো এটা কিভাবে করতে হয় আমরা একটু করে নিচ্ছি। তো দেখো আমরা কি জানি যে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল হচ্ছে F সমান G ইন্টু M1 M2 বাই R স্কোয়ার,
M1 M2 কি, M1 M2 হচ্ছে বস্তু দুটির ভর, আর আর হচ্ছে কি তাদের মধ্যে দূরত্ব, আর জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। এবার বলেছে যে বস্তু দুটি সমান ভরের, তাহলে মনে করছি দুটারই ভর m, ঠিক আছে। তাহলে তাহলে কী হবে, জি M1 M2 সমান, দুটাই আমরা m ধরলাম, জি M1 M² বাই r স্কোয়ার। আর কত আবার দেওয়া আছে, আর হচ্ছে 6 মিটার, তাহলে 6 স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো জি M² বাই 36, এটা ছিল আগে, ঠিক আছে। আর এখন কত হবে, এখন হবে এফ সমান সমান, এখন হবে দেখো জি ইন্টু M² আছেই, আর আটটা কমে গেছে, 2 হয়ে গেছে, তাহলে 2 এর স্কোয়ার মানে 4, তাই না। তাহলে এখন হচ্ছে জি M² বাই 4, আর আগে ছিল জি M² বাই 36, এটাকে আগের আকারে নিয়ে আসবো। এটা সমান সমান লেখা যায়, দেখো কি লেখা যায়, জি M² বাই, দেখো 4 আছে না, নিচে 36 নিয়ে আসবো, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে নিচেও গুণ, 9 দিয়ে উপরেও গুণ, তাহলে সমান সমান কত হচ্ছে বলো দেখি, জি M² বাই 36 ইন্টু 9, ঠিক আছে। তাহলে কয় গুণ বাড়লো, এটা আগেরটার সাথে সমান ছিল, এটা এটা এটা, আর এখন বেড়েছে 9 গুণ, তাহলে উত্তর হচ্ছে আমাদের 9 গুণ, বোঝা গেল। তাহলে দেখো 16-র সি নাম্বারটা চলে যাচ্ছে আমরা 17 নম্বর কোশ্চেন, যে দুটি রাবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষার পরে কাছাকাছি আনলে তারা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, কারণ তাদের আধান সম প্রকৃতির। তাহলে 17-র খ নম্বরটা। 18 নম্বর কি, একটি পাত্রে জলে একটা বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু একটা লোহার পেরেক দিলে তা জলে ডুবে গেল। এক্ষেত্রে নিচের যে বিবৃতিটি ঠিক তা হলো, ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার উপর ক্রিয়াশীল প্লাবতার মান বেশি। 18-র খ নম্বরটা। 19 নম্বর দেখো, কোনো পদার্থের আপেক্ষিক তাপের সঙ্গে নিচের কোন বিবৃতিটি ঠিক নয়। গ নম্বর উত্তর হবে, তাপের এককের সংজ্ঞা কিভাবে দেওয়া হচ্ছে তার উপর আপেক্ষিকের তাপের মান নির্ভর করে না, ঠিক আছে। 20 নম্বর দেখো, নিচে কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়। 20-র ঘ নম্বরটা, কঠিন কার্বন ডাই অক্সাইড। 21 নম্বর কি, খোলা হাওয়ায় রাখা জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারে মাপা হলে দেখা যায় যে। 21-এর ক নম্বরটা উত্তর হবে, সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ গ্রেটার দেন ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ। দেখো 22 নম্বর, একটি সমতল আয়নার তলের সঙ্গে 35 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে। দেখো এটা আমরা ছবি দিয়ে আঁকাচ্ছি, কেমন হবে বলো দেখি। এই মনে করো এটা হচ্ছে তোমাদের কি আয়নাটা, হ্যাঁ, তাহলে কত ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, 35 ডিগ্রি, এই 35 ডিগ্রি মানে আয়নাটার সঙ্গে 35 ডিগ্রি। তাহলে আপতন কোনটা বলো দেখি, এটা হচ্ছে আপতন কোণ। তাহলে 90 ডিগ্রি মাইনাস 35, তাহলে কত হবে, 90 ডিগ্রি মাইনাস 35 হচ্ছে 55 ডিগ্রি। তাহলে আপাতন কোণ হচ্ছে 55 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণও তাই ওইটাই হবে 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো উত্তর হবে গ নম্বরটা, 22-এর গ নম্বর। চলে যাচ্ছে আমরা 23 নম্বর, স্বাভাবিক চাপে চারটি ধাতুর গলনাঙ্ক হলো লোহার 1530 ডিগ্রি সেলসিয়াস, গ্যালিয়াম হচ্ছে 29.8 ডিগ্রি সেলসিয়াস, পারদে -39 ডিগ্রি সেলসিয়াস, সোনা 1063 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে যেটি ডিসেম্বর মাসের খুব ঠান্ডা দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতির দেখাবে, তা হলো গ্যালিয়াম, ঠিক আছে, গ্যালিয়াম। 23-এর ঘ নম্বরটা। দেখো 24 নম্বর কি, লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে চারটি ধাতুর ক্রম হলো CaZn FeH কপার। এদের কি বলেছে, নিচে কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর পদক্ষেপ পড়বে। 24-এর ক নম্বরটা, কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে। 25 নম্বর দেখো, কোনটা ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য নয়। 25-এর ঘ নম্বরটা, যৌগের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে, ঠিক আছে। 25-এর ঘ নম্বরটা। 26 দেখো, মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হচ্ছে Hg2Cl2, খ নম্বর। 27 দেখো,
কঠিন অনুঘটক সম্পর্কে কোন বিবৃতিটি ঠিক নয়? অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এটা হচ্ছে 27-এর খ নম্বরটা। এরপরে দেখো 28 নম্বর, এটা 24 নম্বর লেখা আছে, এটা হবে 28 নম্বর, ঠিক আছে। আচ্ছা, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় উত্তর হবে ক নম্বরটা, ক্যাথোড ধনাত্মক এবং অ্যানোডে বিজারণ ঘটে। তারপর দেখো 29 হবে, এটা 29-এ কি দেওয়া আছে 29, আর আগেরটা 29টা। আচ্ছা, জোয়ার ভাটা কোনটি পরিবেশ বান্ধব শক্তি উৎস নয়? কয়লা, ঠিক আছে। 30-এ দেখো 30 নম্বর, বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসটি পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, 30-এর ক। তাহলে বিজ্ঞানটা আমাদের হয়ে গেল। এরপর চলে যাচ্ছে আমাদের কি পরিবেশ ও ইতিহাস, ঠিক আছে। পরিবেশ ও ইতিহাসের 1 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে? ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, নিচে দেওয়া কোন বিকল্পটি বর্তমানে মৌলিক অধিকারের তালিকাভুক্ত নয়? এটা হচ্ছে সম্পত্তির অধিকার, এটা আগে ছিল, এখন এটা বাতিল করা হয়েছে। 1-এর ঘ নম্বরটা। 2 নম্বর কি? ভারতের সংবিধানে 11টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছে, নিচে দেওয়া কোন বিকল্পটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না? এটা হচ্ছে গ নম্বর, নারী ও শিশু সুরক্ষা, বাকিগুলা পরে। 3 নম্বর দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন ঘটে, নিচের কোন বিকল্পটি সঠিক নয়? এটা হচ্ছে খ নম্বর, ভারতে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়, খ নম্বরটা। 3-এর খ নম্বর। 4 নম্বর, ভারত মাতা চিত্রটি একসময় ভারতের জাতীয়তাবাদ আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল, কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল? স্বদেশী আন্দোলনের, 4-এর গ নম্বরটা। 5 নম্বর, মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান ছিল গুরুত্বপূর্ণ, নিচু তলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন সত্যশোধক সমাজ, ক নম্বর, 5-এর ক। 6 নম্বর দেখো সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বীরেশ লিঙ্গম পান্তুলুর কার্যক্রমের মধ্যে বিশেষ মিল পাওয়া যায়, গ নম্বরটা। দুজনেই বিধবা বিবাহ আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন, 6-এর গ নম্বরটা। 7 নম্বর, পরিবারের কোনো মহিলা যদি নিপীড়নের শিকার হয় তাহলে তিনি নিচে দেওয়া কোন আইন দ্বারা সুরক্ষা পেতে পারেন? ক নম্বরটা, পরিবারের হিংসা রোধ আইন 2005। 8 নম্বর কি? বিধানসভা সদস্যের মেয়াদ সাধারণত 5 বছর, খ নম্বরটা। 9 নম্বর, মানচিত্রটি ঔপনিবেশিক ভারতের ভূমি রাজস্ব বন্দোবস্তের অন্তর্ভুক্ত অঞ্চলগুলি দেখাচ্ছে। মানচিত্রে এই চিহ্ন দেওয়া তোমরা দেখতে পাচ্ছ, এই চিহ্ন দেওয়া অঞ্চলে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল? এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, 9-এর গ নম্বরটা। 10 নম্বর কি? পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত, এই পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে 3টি স্তর, খ নম্বরে, 10-এর খ নম্বরে। 11 নম্বর কি? মানচিত্রটি ঔপনিবেশিক শাসনাধীন ভারতের মানচিত্রে যে চিহ্ন দেখতে পাচ্ছ, এই চিহ্নের অংশগুলি নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে নিচে কিসের নিদর্শন? এগুলো হচ্ছে কি দেশীয় রাজ্যসমূহ, এখানে ইংরেজদের দখল হয়নি, বাকি যেই ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ব্রিটিশ রাজত্ব ছিল, ঠিক আছে। দেখো 11 গণটা গেল, 11-এর গ হলো। 12 নম্বর দেখছি আমরা, মানচিত্রটি 1857 সালের বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলিকে দেখাচ্ছে, এগুলির মধ্যে বাংলায় অন্তর্গত কেন্দ্রটি হচ্ছে আমাদের ব্যারাকপুর, দেখতে পাচ্ছি আমরা, এটা বাংলায় ছবি, 12-র ঘ নম্বরটা। 13 নম্বর দেখো 1969 খ্রিস্টাব্দের পর থেকে পশ্চিমবঙ্গে রাজ্য আইনসভায় কেবল বিধানসভা রয়েছে, বিধানসভা প্রায় সব সদস্য বা বিধায়কগণ ক নম্বরটা প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভিত্তিতে নির্বাচিত হন, 13-র ক নম্বর। 14 নম্বর, নিচে দেওয়া কোন কারণটি উপজাতি বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? ঘ নম্বরটা, উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতি নিতে হস্তক্ষেপ, ঠিক আছে। এবার দেখো 15 নম্বর, 1800 খ্রিস্টাব্দে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়, এর প্রধান উদ্দেশ্য ছিল ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো, 15-র ক নম্বরটা। তাহলে আমাদের হলো ইতিহাস গেল। এইবার চলে যাচ্ছি আমরা ভূগোলে, পরিবেশ ও ভূগোল। 1 নম্বর কি দেওয়া আছে? যে অক্ষাংশীয় বলে ভারতের কোনো অংশ নেই, সেটি হলো, দেখো 1-এর ঘ নম্বরটা, মেরুদেশ, এই যে উপরে মেরুদেশ নিচে মেরুদেশ, এখানে ভারতের কোনো অংশ নেই, ঠিক আছে। 2 নম্বর দেখো তোমরা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটা বলেছে উপরের রেখা চিত্রের চিহ্নিত অংশ
অক্ষাংশগত বিস্তৃত হলো। দেখো এটা কর্কটক্রান্তি রেখা, এটা মকরক্রান্তি রেখা, 23.5 উত্তর 23.5 ডিগ্রি দক্ষিণ। খ নম্বরটা 2 এর খ নম্বর। 3 নম্বর দেখো, তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিমবঙ্গ দিয়ে পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও, তাহলে তোমার যে প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে, তা অবশ্যই বাংলাদেশ। দেখতে পাচ্ছ তোমার ছবিতে। 3 এর গ নম্বর। 4 নম্বর, কোনো প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়। কোন প্রাকৃতিক ঘটনা অবনমনের জন্য দায়ী না? অতিরিক্ত বৃষ্টিপাত। 4 এর গ নম্বরটা। 5 নম্বর দেখো, উপরের রেখাচিত্র ফাটলের মধ্যবর্তী ভূচাপ উত্থিত হয়ে যে ভূমি সৃষ্টি হয় সেটা হচ্ছে স্তূপ পর্বত। খ নম্বরটা 5 এর খ। 6 নম্বর, ক্ষয় বহন সঞ্চয় এই 3টি প্রক্রিয়ায় কার্যকর হলে তবেই তৈরি হয় বদ্বীপ। খ নম্বর 6 এর খ নম্বর। 7 নম্বর দেখো, ভারতের মানচিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ভারতের কোন দুটি প্রতিবেশী দেশে সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত? এই দেখো, এখানে চীন, এখানে পাকিস্তান, এখানে আফগানিস্তান, এখানে হচ্ছে তোমাদের ভারত, বাংলাদেশ, মায়ানমার। এদের মধ্যে কোন দুটি দেশ হচ্ছে কি প্রতিবেশী দেশ হচ্ছে কি স্থলবেষ্টিত, কোনো সমুদ্রের সাথে যোগ নেই? এটা নেপাল আর ভুটান। দেখতে পাচ্ছ আমরা। গ নম্বর নেপাল ও ভুটান। 7 এর গ নম্বর গেল। 8 নম্বর দেখো, কোন ফসলের জন্য আর্দ্র পলিমাটিযুক্ত নিচু জমি আদর্শ? এটা হচ্ছে পাট। 8 এর খ নম্বর। 9 নম্বর, শহরতলিতে শাকসবজি চাষ করে শহরের চাহিদা অনুসারে ট্রাকে করে সেগুলি বাজারে পৌঁছে দেওয়ার পদ্ধতিকে কি বলে? ট্রাক ফার্মিং। খ নম্বরটা 9 এর খ। 10 নম্বর, কোনো স্থানে বড় শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য নিচের কোনটি আবশ্যক নয়? নদী তীরবর্তী অবস্থা এটা আবশ্যক নয়। 10 এর ঘ নম্বরটা। 11 নম্বর কি? ঠিক জোড়াটি নির্বাচন করো। ক নম্বর, ইয়োকোহামা মিশর। ঠিক আছে, গেল। 12 নম্বর কি? খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনো বড় শিল্প গড়ে ওঠেনি কোথায়? কম্পাসে। 12 ক নম্বরটা। 13 নম্বর দেখো, এদের মধ্যে কোন অঞ্চলে পৃথিবীর খনিজ তেলের ভাণ্ডারের 60% রয়েছে? এরা হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়া। ঠিক আছে, 13 খ নম্বরটা। 14 নম্বর কি? জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেমের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না? উষ্ণতা। গ নম্বরে 14 গ নম্বর। 15 নম্বর কি? ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলো স্থিতিশীল উন্নয়ন। তাহলে দেখো আজকে আমাদের কি হলো, এই ক্লাস 8-এর যতগুলো আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এমসিকিউ মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া ছিল সেটা আজকে আমাদের সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।